এই খারা কি বলো? সেই দিন যেই গ্যাঞ্জাম করছস তার জন্য আমার অনেক ভয় হইতেছে। কেন ভাইয়া? শোন, নাইম পোলাটা বেশি একটা ভালো না। ওর বাপসা ছাড়া খুব খারাপ মানুষ। এলাকায় ওদের কোনো নাম নাই, বুঝছস? ভাইয়া বই পাইলে তুমি পাও, আমি পাই না। আমি বিন্দু পরে না বই পাই না ওদের দেখে। আর তোমার প্রতি অন্যায় অবিচার অত জুলুম করছে, তুমি প্রতিবাদ করতে পারছো? কিছুই করতে পারো নাই। যে জ্বালা প্রতিবাদ করছো গাড় ধরে ঠাড়া দিছে। আমি আর সইব না। দরকার হলে এই জীবনকে ডাল বানিয়ে তোমাকে নিরাপত্তা দিব। বেড়ালের মতো 500 বছর বাইরে থাকা দরকার নেই আমার। সিংহের মতো একদিন বাঁচবো। আমি লড়াই করে দেবো আজ থেকে ভাই। বেশি মাথা গরম করিস না। যদি পারস তাহলে যাইস, আর যদি না পারস তাহলে যাইস না। আর লোক বেশি সুবিধার না, খুব খারাপ লোক। কখন কি কইরা লাগো তোরে, আমি তোরা হারাবার চাই না। মনে রাখিস কথাটা। আরে না না, চিন্তা কোনো কারণ নাই, হয়ে যাবে। কি হয়েছে এত উত্তেজনা খায়? ওই কামালকে হাতের পুতুলের মতো নাচাতে পারতাম, কোনো প্রতিবাদ করতে পারতো না। আর তার ছোট ভাই আমার গায়ে হাত দিছে। যখন পাকা টাইনা টাইনা তুলবো তখন করে বুঝো। ওই ফকিন মিষ্টি কামালের পাকা গজায় টাইনা টাইনা ছিঁড়া হয়ে দেবো। আমার আর সহ্য হইতাছে না, তাড়াতাড়ি কিছু একটা করো। শটগান দিয়ে গুলি কইরা বইরে দিবি, বইরে দিয়ে আমার না ফিজা তোর টাকা পয়সা মামলা জান নাকি এটা আমি বুঝবো নি। আমার টাকা পয়সা কি কম আছে তখন নাকি তো টাকা পয়সা করছি আমি এলা। এই সরকার আরে ভাই তুমি মেরে কি করলা? তুমি মেরে দিলা। জেল জলুম আর মরার বইজান নাই, তারপর কেউ আটকাতে পারে? গত 20 বছর থেকে অনেক সহ্য করছি, অনেক দেখছি, আর কুলাইতে পারলাম না। এই দেশে আইন বলতে কিছু নাই, তাই নিজের আইন নিজের হাতে তুলে নিলাম। রাজি। এখন জেলে গেলেও কোনো কষ্ট নাই।
চল এবার বাড়িতে যাই।